তো যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে ওদেরকে কোরআন সুর বলবেন জোরে জোরে। যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে ওরা কোরআন সুর বলবেন না, কারণ এই ঈদে মিলাদুন নবী করা কি আমরা সুন্নিরা কখনো ফরজ বলেছি, কখনো ওয়াজিব বলেছি? না করলে কি কোনো সমস্যা আছে? জাহান্নামে যাব না, না করলে না না সওয়াব না, জান্নাত করলে কি? আমার বিষয় বেঁধে দিলেন তো আজকে, সুবহানাল্লাহ বলেন না। আমি প্রমাণ করব যে কোরআন হাদিস দিয়ে জান্নাত কেমন করে, সুবহানাল্লাহ। আমরা করব কেন মিলাদ? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার মনোযোগ দিয়ে কান লাগাই শুনতে হবে। কালকে চায়ের দোকানে বসে গুতাগুতি করলে হবে না, কারণ আহলে সুন্নাতুল জামা কখনো পকেট থেকে কথা বলে না। এই জন্য আমার প্রিয় রাসূল 1500 বছর আগে সাফাই করে দিলেন, সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাহ ওয়াহিদা। অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে, 72টি দল জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ 72 দল সম্পর্কে জিজ্ঞাসা করব না, কিন্তু একটি দল জান্নাতি দল। ওই দল কোন দল? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার ভাষা না নবীর ভাষা। কোন মার সন্তান আছে কেটে দেওয়া যাবে? আমার প্রিয় রাসূল ইলমে গায়েবের খবর, আর এই রাসূলের মামলায় নবী গায়েব জানে বললে তাদের পেট কামড়ি হয়ে যায়। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, এ মুরিদ তোমার মাহবুব নবী গায়েব জানে কি? আমার আল্লাহ বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন। আমার ভাষা না কোরআনের ভাষা। তাহলে আল্লাহর কোরআন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে শিখাইলাম। মাওলা কত শিখাইলেন? যত জানা বিষয় মালাম তাকুন তা'লাম, কিয়ামত পর্যন্ত যত শিক্ষার প্রয়োজন আমি আল্লাহ আপনাকে শিখাই দিলাম। সুবহানাল্লাহ। নবী জানে বললে আপনার পেট কামড়ায় কেন, ক্ষতি লাগে কেন? নিশ্চিত তুমি ইবলিসের ভাই, ঠিক কিনা? আল্লাহ তাই মিলাদুন নবী সমস্ত আকাশ বাতাস চাঁদ সূর্য বনের জন্তুরা পর্যন্ত খুশি। মিলাদুন নবীর সময় নারাজ ছিলেন একজন জাত, যার নাম ইবলিস, শয়তান, ঠিক না বেঠিক? আর কেউ কি নারাজ ছিলেন? তাহলে ইবলিসের ভাইরা এখন আছে না নাই? আর আহলে সুন্নাতুল জামাত যারা মুমিন সম্প্রদায়, আমার প্রিয় রাসূলের কাছে জিজ্ঞাসায় গেলাম, ওগো রাসূল একটু করে বলুন না আপনার অজানা জানা। আমার আল্লাহ এলান দিলেন, আমি আমার রাসূলকে অজানা বানাই নাই। আর রহমানু আল্লামাল কোরআন, গোটা বিশ্বের মধ্যে কাউকে আমি শাগরিদ বানাই নাই, একজন শাগরিদ বানাইলাম যার নাম মুহাম্মদুর রাসূল। এবার আল্লাহ এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জবান খুলে বলে দিন, বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র হয়ে আসি নাই, গোটা পৃথিবীর জগতে আল্লাহর কাছ থেকে শিখে গোটা পৃথিবীকে শিখাবার জন্য আমি শিক্ষক হয়ে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না নবীর ভাষা। আমি সরাসরি চলে যাচ্ছি বন্ধুরা বাবারা। ঈদে মিলাদুন নবীর মামলায় কটূক্তি হবে, বেদাতের ফতোয়া হবে। আল্লাহ বলে দিলেন খবরদার, ঈদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। মিলাদুন নবী মানা কি? মাজাকুম রাসূলুন, যে সময় আমার প্রিয় রাসূল আসবে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার, আমার প্রিয় রাসূল পৃথিবীর জগতে যখন আসবেন সাধারণ মানুষ নয়, আব্দুল করিম আব্দুর রহিম নয়, সাধারণ মানুষরা মিলাদুন নবী করতে পারবে না। যারা জান্নাতি গোষ্ঠী ওরাই মিলাদুন নবী করবে।
এই কারণে আমার প্রিয় মুনিব মাওলা ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ এতগুলো মানুষ, এতগুলো রূহ, গৌস, কুতুব, আবদাল বলছে রাখ, আমার মুস্তাফা কিন্তু সাধারণ নয়, দেখতে লাগে কেন মানুষ মনে হয়। আবার আল্লাহর কোরআন বলতে লাগলেন লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআয়ে বাদাকুম বায়না। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খবরদার, খবরদার, এ আমার নবীর উম্মতরা, আমার বান্দারা, হুঁশিয়ার, সাবধান। তোমরা যেমনি ভাবে আপন বাবাকে, দাদাকে, 14 খানদানকে মামা ডাকো, দাদা ডাকো, বদ্দা ডাকো, কাকু ডাকো, চাচা ডাকো, আমার নবীকে ওইভাবে ডাকবা না। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিরে মাওলা কেন? বলে যে একবার নবীর আগমনের কথা দেখো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তোমরা মনে করতে লাগলে বাবা আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট, দুনিয়ার জগৎবাসীরা আসলো জমিনের মধ্যে নার লাগা, আর আমার নবী আসলেন নার কাঠা। দুনিয়ার জগৎবাসী আসলেন শরম জায়গা দিয়ে, নবী আসলেন ডান পাশের এই জায়গা দিয়ে। আমরা আসি খতনা বিহীন, আমার নবী আসলেন মুখতুরান খতনা করা। আমরা আসি উলঙ্গ ল্যান্ডা বেন্ডা, আমার নবী আসলেন মুলবুসান বিলিবাসিল জান্নাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এখন রাজে হাত দিই নাই, শুধু ছোট্ট একটি আয়াত নিলাম। ও মুনিব মাওলা, বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে, ও বাবারা, ভাইরা, মিলাদুন নবীর কথা শুনলে ফেট কামড়ি, মিলাদুন নবীর কথা শুনলে গায়ে কাটা, মিলাদুন নবীর কথা শুনলে দাও দাও করে আগুন। বিবেকের আদালতের মধ্যে একটা বিচার রাখলাম, বন্ধুরা একবার জবাব দে। গোটা বিশ্বের চরাচরে আল্লাহ যত দামি সম্পদ বানাইলেন, সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলে শোনায় রাও। বলবো না সুবহানাল্লাহ? আর একটু জোরে, আর একটু জোরে। ও নর্থ বেঙ্গলে ফোয়ানো যদি হন তো ইউজের কাছে গাইয়া হন তাও হইতে আলহামদুলিল্লাহ। আর বদল হাকুয়াল মিলাদুন নবীর বিরুদ্ধে কথা হইল, ফেট হরাদে মিলাদুন নবী হইলি লালবাজ চুরি করে হাইতারে এনে দিলি মারমা বেদাত ইন কেন হাই, ঠিক না? রাজি তোর মিলাদুন নবীর তবরুকিন হাইছন না, আবার লবেলা মনে হইল যারা হাইয়ে আর বাজান কিরি করে সামিস লাগা ধরে দিয়ে দে মনে করতে আর আবার লই সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चदो पारा या नबी सलातुनिया। বাবারা কষ্ট লাগে, বিষয় যেখানে দিলেন ঘুরেই দিলেন। আজকে কিন্তু তকরির ছিল শানে বেলায়েতে, ঘুরে আসলাম, আবার টাকা দিয়ে আনবেন যে আলহামদুলিল্লাহ। কম টম দিয়েন না, বাড়াই দিলে কিন্তু বেশি মজা করে ওয়াজ শুনবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সরাসরি নেমে গেলাম ঈদে মিলাদুন নবী। আল্লাহর দরবারে জিজ্ঞাসা করলাম, বিবেকের আদালত রাখলাম, মাওলা সবচাইতে দামি সম্পদ আল্লাহ তুমি কি বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেকে জবাব দে মা, অনেকে জবাব দে বাবা, অনেকে জবাব দে জান, অনেকে জবাব দে প্রেসিডেন্ট, অনেকে জবাব দে পিএম, অনেকে জবাব দে না না হুজুর টুকরো হীরা 3 কোটি 4 কোটি টাকা 3 আঙ্গুলে ধরতে পারলে অনেক টাকা না, হীরার চাইতে দামি আর কিছুই নাই। বন্ধুরা জিজ্ঞাসার জবাব চাই। স্বর্ণ 2,30,000, ঠিক কিনা? স্বর্ণই দামি, হীরাই দামি, মণিমুক্তা দামি, সাপের বানিক দামি, আসারা নাই। মাওলা না না না, একটু করে দয়া করে উত্তর দে, পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ কি বানাইলে? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা
মুসলিমিন বলে নাই, সব দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা, না না, নামাজ ওয়ালা, রোজা ওয়ালা, হজ ওয়ালা, যাকাত ওয়ালা মুসলমান দাবি করতে পারবে, মুমিন দাবি করতে পারবে না। আমার প্রিয় রাসূল 1500 বছর আগে ইলমে গায়বের খবর দিয়ে দিলেন, খবরদার খবরদার খবরদার, আমি মুনিব মাওলা আমার মুস্তাফার নূরি জবান খোলায়ে দিলাম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাদের নবী গুনাহগার, আমাদের নবী মাসুম, ঠিক কি না? তাদের নবী মরা, আমাদের নবী জিন্দা, ঠিক কি না? আরো জোরে বলতে হবে, তাদের নবী পাওয়ারলেস, আমাদের নবী পাওয়ারফুল, সুবহানাল্লাহ। তাদের নবী বাপদাদার মতন, আমাদের নবী जिसका कोई स्थानी नहीं वो भी हमारा है। कुछ आवाज दे বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা, নাজের খেলা জিজ্ঞাসায় গেলাম, সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? যারা ঈদে মিলাদুন নবী নিয়ে কটূক্তি করেন, পেট কামড়ি হয়, পেটটা ভালো করে ফেলেন, আজকে শুধরায়ে যাবেন, তাওয়াটুকু খেয়ে নেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলার কাছে গেলাম, মাওলা রে একটু করে বল না, সেরা দামি সম্পদ কি বানাইলেন? হীরার টুকরা, মা বাবা, জান। আল্লাহ বললেন না না না, লাকাদ লাম তাকিদ কাদ তাকিদ মান্নাল্লাহ। সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় ihsan, সবচাইতে বড় মায়া মাওলা কি দিয়ে করলেন? ঈদ বাআসা, ঈদ বাআসা ফীহিম রাসূলা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীরা বেকুবের গোষ্ঠীরা নবীর দিকে নিয়ে যায়, না না না, আমার নবীর পরিচয় এখনো আমরা পাই নাই। কেমন করে পাইলি? আসার ধরন ভিন্ন, থাকার ধরন ভিন্ন, 63 বছর জিন্দেগানি ভিন্নতা দেখাইয়ে দিলেন। ইশারে সে চাঁদ চীর দিয়া, ডুবে হুয়ে খুর কো পীর লিয়া। সুবহানাল্লাহ। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, ये हुए दिन को असर किया, ये ताबो तवा तुम्हारे लिए। सारा दुनिया আমার নবীর কাছে পাওয়ার আছে না নাই? পাওয়ার নাই, আছে। তাদের নবী কোনটা জানি না? সুবহানাল্লাহ। ওদের নবী নাকি মরা, আর আমাদের নবী কোরআন আয়াত শুরু হইল না? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, আবার ওদিকে গেলে তো পারবো না, আমাকে দিলেন তো মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন না? আসুন জগতের বন্ধুরা, আমার মুনিবের কাছে জিজ্ঞেস দিয়ে আসলাম, মাওলা একই পাগলামি করলে, বলে যে কেন পাগলামি করব না? আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ তুমি কাদের পক্ষে বলো না? বলে যে আমি কারো পক্ষে না, সুন্নিদের পক্ষে। একটু বাড়াই বললাম মনে হয়, খোদার কসম হনো মাফ হওয়া বিয়েতে আয়েন না সুবহানাল্লাহ। আর কানা বড় করে হন না খোদা, পৃথিবীর জগতের মধ্যে নবী হলেন এই বানাইছিলেন, আল্লাহু আকবার। আর কানা বড় করে হন না, তুই কেন চিনি বেলানে হইতো না পারে? আল্লাহর কোরআন হতে নবী চিনিলি কেন তোরা? সুবহানাল্লাহ। নবীর পরিচয় দিন তো আই কিয়ামতের ময়দান বানাও, ঠিক না বেটি? আর কানা বড় করি নবীরে পদ্মা হতে কালার ভাড়া দিয়ে রে, হাক্কু হতে কালার ভাড়া দিয়ে রে, ذات مدينة ولم يكن في هذه الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا الأرض ولا السماء ولا الشمس ولا القمر ولا الجن ولا الإنس وما فيها ذات কিছু নওয়াজিল, মেডি নওয়াজিল, উত্তর নওয়াজিল, দক্ষিণ নওয়াজিল, আরশ নওয়াজিল, কুরসি নওয়াজিল, লৌহ নওয়াজিল, কলম নওয়াজিল, জান্নাত জাহান্নাম নওয়াজিল, তার নবী আছে। আরব ভাষা ওমাইয়ান হলিদ ইতে হুজুরে সিনাসাতে এত লাকিতে এইবে সব সময় সামনে রাখি। অবদ্ধ হাক্কু হত্তুন এই জাতীয় হত্যা করে হই মানুষের ঈমান চুরি করত, আল্লাহর আর ঈমান চুরত তো মাথা খাও। সালাতুন ইয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম चैनो आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुन या हजरत इमाम ज़ैनुल आबिदीन रदियल्लाहु ताआला अन्हु নিজের আব্বাজান হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করতে লাগলেন ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنت نورا بين يدا ربي قبل خلق آدم بأربعة عشر ألف مئة عام আমাদের নবীর তৈরি কঙ্গর নবী বলতে লাগলেন আরবাতে আশা সুবহানাল্লাহ 14000 বছর আগে আমার নবীর তৈরি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কত বছর আগে 14000 বছর আগে সুবহানাল্লাহ এবার হযরত জাবির ইবনে আব্দুল্লাহর হাদিসটা মুত্তাফাক আলাইহি কোথায় নেবেন ইয়া জাবির ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি জাবাজ দেবর না সুবহানাল্লাহ মাটি পানি বদ্দা কাকু কিভাবে বলবেন খবরদার যুদ্ধবিদ্যা করে ঠিক করে দিলেন সারার জোতার পানি দিয়ে দিলেন গালের ফাড়া দিয়ে আমার মুস্তাফাকে তোমরা এইভাবে কথা বলবে আমি আল্লাহ ভালো করে জানতাম জোরে বলুন না সুবহান এই কারণে আমি ইদানিং কারে 3 বছর আজকে কোন বাহাদুর মার সন্তান পাই নাই উত্তর টানতে আজকে আবার রাখলাম যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে বাতিল ফিরকার গোষ্ঠীরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে মুখ খুলে পেট কামড়ি গায়ে কাটা অ্যাসিডের দাও দাও করে আগুন একটু শুনে নিন আপনার বিভাগের আদালতের মধ্যে ছোট্ট প্রশ্ন রাখলাম সুবহানাল্লাহ গুজুম না হইউম্মা পনতাই বোনা অবদা আহাকু আরো বদিনে বিড়ে নজর গুই আরো বিড়ে অননতে লেগুন অনর বিড়ে আরো লইনোয়ার সাই আরো বদা হক করর বিবেকের আদালতের মধ্যে এই ছোট্ট প্রশ্ন আল্লাহ তুমি নবী রাসূল হুদুকুর বানাই ওমাসার পাশে মাসন না কানা 1,24,000 2,60,000 অথবা 3,36,000 বেশি আর হম আসনা নাই কানা বড়গরি দোনো সাইডে যে অনুরোধ খতিব ইবা আলেম বানাবার হারি রুজুল ব্যাকুন আছে আলহামদুলিল্লাহ না এখন আরোগ্য প্রশ্ন দিমা মাওলা হন নবী রাসূল রে আর সমো আল্লাহ ডাকি না সুবহানাল্লাহ ঠিক না কিরা আল্লাহ তুই না বানাও না নবীউন রাসূলুন কত আয় বানাইতো তো কোন নবীরে তোমার তো বানানো হয় আসম আল্লাহ নিরে রাখিবেল লাই সুবহানাল্লাহ না আজিয়া ফতেপুর ইসলামিয়া আটবাসী হলেন মিলাদুন নবী হতে এটা মানুষ কানাই ঘটনা কি ইতারা ফ্যান্ডালিং ইয়ান কি কত হালিয়া মাহফিল করে এলাম দে ঈদুল হুদুদুরা ইল্লা হগুনইবু তোলে এটা গুছে হাইয়া রুগী আছে না নাই মাতন না মিলাদুন নবীর বিরুদ্ধে হতা হয় না আছে না নাই হুঁশিয়ার সাবধান অনর বিবেক দিলাম দে একবার উত্তর দন মাওলা 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর হম নবী রাসূল বানাই কোন নবী রাসূল রে আরশ মুআল্লার মেহমান না বানাস আর নবীর কিল্লে বানাই কেন বড় করে সুবহানাল্লাহ ইয়ান উত্তর দরকার আছে না নাই তোর শেষের দিকে দিয়ে না এটা হতো কে লই না ঠিক না বা নবীরা বদ্ধ হয়ে বেল্লাই আল্লাহ নবীরা হাক্কু হয়ে বেল্লাই মিথ্যে হয়ে বেল্লাই গুনাহগার হয়ে বেল্লাই পাওয়ারলেস হয়ে বেল্লাই নজবিল্লাহ না হইবে ঈদে মিলাদুন নবী সুবহানাল্লাহ কুদরতে খোদা এটা এই দাকিয়াই যদি হামক কালুই উত্তর আনি বেল্লাই আলহামদুলিল্লাহ আয় তো হনো মা ভাই হুয়া বিয়ে তাইলি আয় আজিয়াতুন তোমার দরজ যাই নবীর বিরুদ্ধে হতা হইতে আর কারণ মধ্যে পর্দা
আল্লাহ হতে তোরা সারা জোতার ফিরে দিবেন লাই ওয়ারাফানা লাকা যিকরা কই বাহাদুর মরফতালে হাড়ি দোনা ফলে ওয়ারাফানা লাকা ইনকে আর ভাষা না কোরআনের ভাষা আচ্ছা হোদা তুই এই আয়াত নদী না পাতি না খোদা শূন্য রূপ গুল্লো দি সুবহানাল্লাহ আর কানা বড় করে না मैं सुनने होते बहुत क्या कुछ सुनने हुई ना जरूर मन करा शुरू कर दे जीना मौला খন খারুরে আরশু মুআল্লার মেহমান বানার আর খুঁজে টুরা নবীরে আল্লাহ খোদা ব্যাকিন বদাস গরিতারি আর নবীর শানত গোস্তাখি আর বেয়াদবি গল্লি আয় খোদাই বরদাশ করিন না পারি আর নবীরে গাল দিয়ে এককান ওরে দিবনে মুগিরে আল্লাহ দিতে সাত কান ঠিক না ভাই ঠিক একখানা বড় করে হন না ইন হইতাম বলে তো বাজিলাম বুঝি আর দুও প্রোগ্রাম আছে সালাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हूँ आज हम आई मेरे मुश्किल कुशा याद है सारा दुनिया প্রথমে জিজ্ঞাসার জবাবে গেলাম মৌলা একটু করে বড় বিশ্বের সেরা দামি সম্পদ বিশ্বের সেরা নিয়ামত সুবহানাল্লাহ दोनोटा एक आयात থেকে যেহেতু সেরা নিয়ামত সেহেতু সেরা দামি যেমন নাকি জান বললো আমার নবীর পরে মাল বললে নবীর পরে বাবা বললে নবীর পরে বিবি বললে নবীর পরে সমস্ত নিয়ামত বললে আমার নবীর নিয়ামতের পরে জগৎবাসীরা ঈমান তাজগীর জন্য নাম তাকিদ কদ তাকিদ লাকাদ মান্নাল্লাহ বড় করে বলুন সুবহানাল্লাহ লাকাদ মান্নাল্লাহ সবচাইতে বড় ইজ্জত সবচাইতে বড় দয়া সবচাইতে বড় মায়া মাওলা কি দিয়ে করলেন মা দিলেন বাবা দিলেন চাঁদ দিলেন সূর্য দিলেন চন্দ্র দিলেন হীরা দিলেন স্বর্ণ দিলেন মণিমুক্তা দিলেন বলে যে না ঈদ বাআথা ফীহি রাসূলা যে নবীকে তৈরি না করলে লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যা যে নবীকে তৈরি না করলে আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য কিছুই তৈরি করতাম না আমি আল্লাহ একজন আছি প্রকাশ ঘটাতাম না আমার একমাত্র নূরানী রাসূল লক্ষ লক্ষ বছর তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম যেই দিন আমার মাহবুব নবীকে খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের গিলাফ ধরে কাবা শরীফের দেওয়ার ধরে চিৎকার দিয়ে কান্না দিলেন ও মাওলা আর অন্ধকারের জায়গা নাই আইয়ামে জাহিলিয়া বড় তার যুগ চারিদিকে ঘিরে ফেলল রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা মিলাদুন নবী নাই ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ বাপ বেটা দুইজন কাবা শরীফকে সামনে রেখে দোয়া করেছিলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা আওয়াজ দিয়ে বলুন না সুবহান কোরআনের চোরাম ঈমানের চোরাম বাঁচার কোনো উপায় নাই প্রতিটি রন্দে রন্দে মিলাদুন নবীর দলিল আসরা নাই আরো জোরে বলতে হবে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা একটু চোখ দিয়ে নজর দিয়ে ইশক দিয়ে দেখুন এখানে পেয়ে যাবেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ও মাওলা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ কাবা শরীফ খানা করে দোয়া করেছিলেন দোহাই দিলাম মাওলা আখিরি জামানার নবী কাবার দোহাই দিচ্ছি মাওলা তাড়াতাড়ি দিয়ে দাও না অন্ধকার ঘেরার আর কোনো জায়গা নাই মানবতা লুপ্ত হয়ে গেল নূরের চাইতে খুনের দাম কমে গেল কি করব মাওলা প্রিয় ধুন্দ এলাকায় কেউ কাউকে মানে না নারী জাতের কোনো অবলম্বন নাই ইজ্জত বলতে হেরে গেল বর্বরতার যুগ এসে গেল অজ্ঞতার যুগ এসে গেল চারিদিকে গুটগুটে অন্ধকার হয়ে গেল এই মুহূর্তে আখিরি জামানার নবী আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ এলান দিলেন ও হাজী আব্দুল মুত্তালিব
কাবার দোহাই, ইব্রাহিম খলিলুল্লাহর দোহাই, ইসমাইল জবিহুল্লাহর দোহাই যখন লাগাই দিলি, আমি মুনিবার থাকতে পারলাম না, আমার কলিজার টুকরা রাসূলকে কুদরতের কুল থেকে নামায়ে দিলাম। সুবহানাল্লাহ। এই কুদরতের কুল থেকে নামায়ে দেওয়া নবী নয়, নবীকে নামা ঈদে বাআসা। সুবহানাল্লাহ। তার মানে বেসাতে মুস্তাফা, নবী নয়, আমার নবীর আগমন। এই নবীর আগমন হলো ঈদে মিলাদুন নবী। অনেক দিন রিচার্জ করলাম, এক নাগারে 40-41 বছর মুখ খুলি নাই। যেতে 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 মুনিবের দরবার থেকে পেয়ে গেলাম আল্লাহর কোরআনের বড় শান হলো, যতবার কোরআন শরীফের আয়াত তেলাওয়াত হয় ততবার নিত্য নতুন কথা ব্রেনে বসায় রে। এবার চোখ দিয়ে কোরআন চাইলে আল্লাহ নিগুড় ভাবে ব্রেনকে প্রসার করে দে। আজকে মুসলমানদের অধপতনের কারণ হলো আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়া, কোরআনের রিচার্জ বন্ধ করে দেওয়া, ঠিক কিনা? আরো জোরে খোদার কসম করে বলছি, যদি আগামীকাল থেকে শুরু করেন প্রতি ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, বরকত শূন্য হবে না, অর্থের অভাব থাকবে না। প্রতি দৈনিক আপনি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করেন, একটি আয়াত কারিমা তেলাওয়াত করেন, মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু আমসালাহ, আলিফ লাম মিম, আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল টিপতে টিপতে আধুনিকতার ছোঁয়ার মধ্যে পড়ে দুনিয়াদারির সব কিছু আমরা ভুলে গেলাম। তা আমাদের বরকত থাকবে কোত্থেকে? আমার ছেলেকে যে সময় লেখাপড়া করাবার দরকার আলিফ বা তাসা, ওই সময় দিচ্ছি সরু সরিয়া এবিসিডি, ঠিক না বেটি? তো ইসলাম তো আমরা ঘরে বসে জবে করে দিচ্ছি। কিন্তু একজন মুসলমান আপনি কি আজীবন থাকতে পারবেন? আপনার বাবা আছে, আপনার 14 খানদান আছে। কালকে অনেকে কাঁদতে লাগলেন, জিন্দেগি এক कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। वो अंदर ही नाटक करते लगे। गाजी शेर बंगला गुलामी करो तुम बारे गुरु ना। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक की ना? আরো জোরে, একদিন না একদিন মরতেই হবে। রাঠিয়ার মতন দুনিয়াতে বাস করতে আসলাম। বিবি আমার, সন্তান আমার, মা আমার, বাবা আমার, ভাই আমার, বন্ধু আমার, ভাবি আমার, সবকিছু আমার। আসলে কেউ আপনার না, ঠিক কি না? আরো জোরে, এই দুনিয়া মুসাফির है, वही आखिरी ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, ঠিক কি না? আবার আসল কথা ছেড়ে দিলে হবে না। বন্ধুরা আমার, মুস্তাফাকে নিয়ে এত পেট কামড়ে কেন? ঈদে মিলাদুন নবীর কথা বললে গায়ে জ্বালা পোড়া কেন? নিশ্চিত তুমি ইবলিসের ভাই, ঠিক কি না? এইজন্য বন্ধুরা কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ওগো আল্লাহ একটু করে শোনায় দাও না। আজকে তো ইসলামিয়া ফতেপুর, ইসলামিয়া হাট কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ ময়দানে আজিমুশান ঈদে মিলাদুন নবীর ডাক পড়ে গেল। মরহুম তোফাইল আহমদের পারিবারিক পক্ষ থেকে ছোট্ট একজন বাচ্চা মোহাম্মদ আরিফ, সুবহানাল্লাহ বলেন না? কত খুশি, চাচারা খুশি, বাবারা খুশি, জ্যাঠারা খুশি, বাড়িওয়ালা খুশি, ঠিক কিনা? আরো জোরে। যেমন নাকি আজকে একটা ঈদ, পারিবারিক ইসারে জবের মাহফিল, সবার চেহারা দিয়ে দেখতে পাচ্ছে আমার বিরাট একটা ঈদ উদযাপিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? এক একজন পারতেছে না হাসান রেজাকে কোথায় নিয়ে যাবে। আগে বাবা রে, আমি তো মৌলভীও দাবি করি না, তাদের মোহাব্বত দেখে আমি আবির্ভূত হয়ে গেলাম। চাচা জেঠারা, সুবহানাল্লাহ। আর ঈদে মিলাদুন নবী ওয়ালার শান কি হবে? সুবহানাল্লাহ। মিলাদুন নবীর জন্য যদি গোলামি করতে আসে তার দামে তো, সুবহানাল্লাহ বলবেন না? সালাতুনিয়া সালাতুনিয়া
चैन आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुल्लाह मुयस्सर हो अगर सैरे मदीना दिखलाऊंगा आका को ये सीना सलातुल्लाह আসুন বাবারা ডাইরেক্ট মুনিবের কাছে গেলাম আল্লাহ একটু করে বলো না সারা দানি সারা নিয়ামত কোনটুকু বানাইলে এই আয়াত যখন চোখে পড়ে গেল হু হু করে কাঁদতে লাগলাম আব্বার কাছে গেলাম আব্বা জান কি আয়াত পেলাম লাকাদ মান্নাল্লাহ সবচাইতে বড় দয়া সবচাইতে বড় মায়া সবচাইতে বড় ইহসান মাওলা কি দিয়ে করলেন ইদ বাআথা ফীহিম রাসূলা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার কলিজার টুকরা রাসূল তোদের মাঝে আমি দান করে দিলাম সুবহানাল্লাহ তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার সুবহানাল্লাহ আমার অনেক ভাইরা বলে সুন্নিদের এই 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আমরা মানি না আপনি কোন তারিখ মানেন বলতে 13 তারিখ বলতে 8 তারিখ আমি বললাম আপনি যে তারিখ মানেন সেই তারিখ তখন হাক করে বসেন আপনি যে তারিখ মানেন আপনার গুমানুমতে সেই তারিখ সুবহানাল্লাহ বলেন এখানে তো আল্লাহ তারিখ নির্ণয় করে নাই জমহুর আইম্মাদের বলাবলির মধ্যে 12 রবিউল আউয়াল অধিক হারে আইম্মায়ে কেরামের কাছ থেকে জমহুর আইম্মাদের কাছ থেকে আমরা পেলাম বলেই যেমন নাকি 27 তারিখ লাইলাতুল কদর এই 27 তারিখ লাইলাতুল কদর কেউ বলতে পারে বাস তো হয়ে গেল তো কিন্তু অধিক হারে মানাই বলে আমরা ওই দিন লাইলাতুল কদর মানাই সুবহানাল্লাহ বলেন না আমি বললাম যে ভৈরবের মধ্যে আপনি যেটা যে তারিখ মানেন সেই তারিখ আমি মানলাম সুবহানাল্লাহ তাহলে তো হুজুর বেন্দাম চুবে গেল তো এখন বললাম যে আজকে মিলাদুন নবী আমাকে যে আপনি ধরতে আসছেন আজকে কি 12 রবিউল আউয়াল আজকে কি 570 খ্রিস্টাব্দ হুজুর না তাহলে ওই তারিখ আপনার যে তারিখ আমার যে তারিখ আমার নবী যে দিন আসলেন সেটা আমরা মানাচ্ছি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আপনার পেট কামড়ায় কেন না হুজুর একটু করে এটা তো কেউ করে না কি কেউ করে না মানে আয়াতে মিসাক খুলে দেখেন সুবহানাল্লাহ আল্লাহ স্বয়ং নিজেই আমার নবীর মিলাদুন নবী উদযাপন করেছেন এখন আমার রিচার্জ হলো আল্লাহ এটা গস কুতুবুন নলকা মিনান নবীন কা সুবহানাল্লাহ আর দীর্ঘ রিচার্জ করে দিলাম মিলাদুন নবী জুন গরিব উন আর সাধারণ মুসলমান তাইব উন ব্যাক জান্নাত ওয়ালা যেহেতু নবীল রাসূলুল বেকুন কি মা বড় করে হন না ওলিয়ার ভিতর গুমরাহের সম্ভাবনা আছে আছে না নাই অন্যবারে যারা মাহফুজ হই না মাসুম তো নবীল তো মাসুম আল্লাহ হতে যারা জান্নাতি মনোযোগ দেন ইন আর রিচার্জ ইন তাফসীর কথা আমি মুফাসসির কোরআন না পারি হুজুর তাফসীর করে না যায় আর ছাত্র আল্লাহ বাড়ি গুজি সুবহানাল্লাহ কিরে মাওলাইবে কি হতা দেখিতি জুন জান্নাতি দল আল্লাহ ইতারা দিয়ে রে মিলাদুন নবী যারা মিনান নবিয়িন সুবহানাল্লাহ বুঝতে হষ্টই না তাহলে বুঝা গেল দি এবার আল্লাহর কোরআন খোদে আলাল মুসলিমিন বললে সমস্যাটা কোথায় কোরআনের প্রত্যেক মুসলমান জান্নাত পাবে না আমার প্রিয় রাসূল ভেঙে দিলেন কুল্লুহুম ফিন্নার 72টি দল মুসলমানের জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা একটি দল জান্নাতি হবে আয়নরারে ফেলা সেদিকে আছে না আয়না ফেলাই নয় কেন বুঝে পেলাই মুমিন খারা সুবহানাল্লাহ জান্নাতি যারা মুমিন খারা জান্নাতি যারা ও মাওলা মিলাদুন নবিয়্যিন দদ দেখারে ওদের যারা মুমিন ইতারারে ওমা কেন বড় করে না কষ্টলার মাল্লা
বুঝতে কষ্ট না হলো আটা হুকু দিরা কি দেওয়া আল্লাহ তুই এদুকুন নবী রাসূল খনেকের আরশম আল্লাহর মেহমান না বানাও আর নবীর কিল্লে আরশম আল্লাহর মেহমান বানাই উত্তর দিবেলা কেন দিবেন না ওমানামাতে কেউ আর দরের ভিতর অন্তর্ভুক্ত আছে দেরি কিন্তু উত্তর কি দিবেন সন্নাখানা মনিবুত্ত ফসলে তো খোদা এদুকুন নবী রাসূল বানাই খনেকের আরশম আল্লাহর মেহমান না বানাস আর মুস্তাফার কিল্লে বানাইছে সুবহানাল্লাহ নবীরে বদ্ধ হইবে লাই হাক্কু হইবে লাই মিথ্যে হইবে লাই পাওয়ারলেস হইবে লাই মরা হইবে লাই নাউযুবিল্লাহি মিন যালিক আচ্ছা নবীরে যদি একবার কেউ মরা হই ঈমান আছে না একখানা বড় করে হ যদি মরা হনোর ওয়ান মারে ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ধরে নেবেন মাতন্নবা তোলি কোরআন শুদ্ধ হয় না হয় তো কোরআন সূরা ইয়ার আরা কি বন্ধু মানতে যাম না বালাল্লাহ আলাইহি হাবাটার বান আমানশুল্লাহ আলাইহি হারাদা দিও ঠিক না বেটি তো আরা কি শুদ্ধ হাতুল্লাহ টুম না নবীর তো যারা মরা বলি হর পুরো নবী মরাইব হন্য হতে আর নবী জাতাইবে ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন কি তফসীর হাজির নাজির শাহিদ কাসিম হাজির নাজির শাহিদ কাসিম আয়া সিরাজুল মুনীর নবীজি আল্লাহ আল্লাহ হস্টলা না হনো সানকাই হতে কিলে বুঝছেন তো আর মাবন হতে কোন গোমরা করি আর ইতার ইমানের কি ঠিক না বেটি আবা আর কেয়ার বদিন আর কি দাঁতর মাস না বা অকত গান হইতে ডর কিউ তোরা নিশ্চয় তৈলি হন ইহুদি নসরা খ্রিস্টান নর টিয়ার বদাল ওই ঈমান বেশি হইলে ইউ আল্লাহ আর তো কোরআন রিয়ান হইতে না আলহামদুলিল্লাহ না হইবেন বহুত দিন না কান যদি হইতে মানে তাহলে প্রথম বছর লইতে খোদা সেরা দামি কি আয় তো ফেলেন দে মিলাদের নবী আকানা বড় করি আর আরিফে আর হাসান অনুরোধ করে দেখ কেন আব্দুর রহমান জানি এই আব্দুর রহমান জানি আগে ইয়া সুবহানাল্লাহ আর বদ্ধ হাক্কু তারা হতে মিলাদুন নবী নাই ন তো মিলাদুন নবী নতাইলি আই ইক্কানা করি আজু ভাঙিবের আগে দে হইবে দি আর আরিফুর মন রক্কাল্লাই হুজুরের তো টিয়া হম দিম বেশ দিম হুদিন ফিসানা আজ তুই তো ভিজিট পারবি সুবহানাল্লাহ আর কানা বড় করে হন কারণ আর টিয়ান তিন ভাগে ভাগ দুই ভাগে আত্মা হম দিলে তুই তারা ভাগে তম ঠিক না আজ তো মৌকা বুঝিম ফায়দা লইছি দেরি এবার অদ কি হসনিয়া সুবহানাল্লাহ হইবেন আর বদ্দাতারা হাক্কুতারা উনন আই বোঝ জায়গা গুজি কেতে মন নাই অন অসগুল্লান কাবা শরীফ গেলেন না কাবা শরীফুর সাত চক্কর তওয়াফ গুজুন আজি হবেন না নমাতে হুজুরের আমি কেন চাই তারা হো দিব আজি হব না সাফা মারওয়া দুই গুজলেন আজি হবেন না জমজমার পানি খাইলেন মদিনা শরীফ গেলেন মকাম ইব্রাহিম সামনে নামাজ পড়লেন মুলতাজিম ধরে ধরে খান্দিলেন ঠিক না পারিবেন না মিকাতত বই বই শিখলেন রাখিয়ে খাবো না আচ্ছা মিনা তো গেলেন মুজদালিফা তো গেলেন আজি হবেন না শতানের অহংকার মারলেন আজি হবেন না আজি হবেন না খড়জম করে আর বাজ শেষ আল আরাফা আল হজ আরে মা মন রাহম করি বাবা আকিদা পোক্তা করো ইয়ার বয়স করে যদি এনে দিন অন্য মশলা বেশি কিনে বহুত কের বয়স দূর অনে যদি 10 লাখ টাকা খরচা করি 5 লাখ টাকা খরচা করি বাইতুল্লাহর জিয়ারতত গেলেন কিন্তু আরাফাতের ময়দানত নির্দিষ্ট টাইমে যাই ন বারণ অনতা বারস গরম
হন অবস্থাত আজি অন্য পারিবেন খুব খেয়াল করছো আর প্রশ্ন আরাফাতের ময়দান আর ওয়ারে সাত মুহাদ্দিস আছে দুও মুফাসসির আছে উগ্গা আদিব আছিল এমনই তারা মহব্বত করি গুরু ফর বালানা দেনি ছোট ভাই আব্বু আব্বু গিলে তো বাফা না হয় না আব্বুটা কি বেলাই হাওরা হাওয়া কাকিয়ের হইন পারে বাফত তো কম লাগে টিয়া তুইও বাফত তো কম লাগে দে ওয়াজান নে যা গা করো আজি তকরি করিবেন দাও নে আর আর মুনরত করিবেন দাও নে দি বাজি আই এককো প্রশ্ন গুজু মুছরি ফাইলি তো আই মনরার তকরিরে গুজু মুনরত গুজু সুবহানাল্লাহ আর এন্ডে গেলি একখান মন দিল বুঝা যায় মামলা কি সরের এন্ডে সুবহানাল্লাহ ব্যাকুনে স্বীকার করছি যে ওফুত তুই যদি গরজ দো হয় না খুশি হইম আর আবদার করে দিয়েন চল আলহামদুলিল্লাহ আল আমরু ফাওকাল আদব গেই কিন্তু আর শর্ত দি গুজুম আরাফাতের ময়দানিয়ের অস্কার গ্রহণ করে সুবহানাল্লাহ দুনিয়ার আর কাম ব্যাকিন ফালন করলাম ওই তারা বারোর কেতে উনলে হদি তার হুজুর হতানো হুজুর সব আর কাম পালন করলাম কিন্তু আরাফাতের ময়দানে না গেলে হজ হবে না কেন সুবহানাল্লাহ অনেকদিন রিচার্জ করলাম মাওলাজি বাইতুল্লাহর জিয়ারত করলাম সাফা মারওয়া সাই করলাম ছাদ চক্কর তওয়াব করলাম হজরাজ করতে কুম্বল দিলাম জমজমের পানি পান করলাম মকামে ইব্রাহিম নিয়ে নামাজ আদা করলাম মুক্কার কাজ খতম হয়ে গেল মাওলা হাজী কেন হব না বড় রাজের খেলা ইয়াক্করের গোষ্ঠীরা আকল কর আল আরাফা আল হজ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা মিলাদুন নবী কই আল আরাফা আল হজ মাওলা রে অন্তর কুলে বুক ফেটে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে কানতে মন চাই মাওলা বল না আরাফাতের ময়দানকে হজ কেন বানাইলি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান অনেকদিন রিচার্জ করার পর আব্দুর রহমান জামি সুবহানাল্লাহ আব্দুর রহমান আজকে সাহেবুদ দাওয়াতের দাবি আব্দুর রহমান জামির কথা বলা এসে গেল সুবহানাল্লাহ এটা আমি আনতে কেমন করে এটা মুনিবে আজকে মাহফিলকে কবুল করেছেন হঠাৎ করে এখন এসে গেল আমার বিষয় মিলাদুন নবী সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার বন্ধুরা বাবারা ভাইরা আমার আব্দুর রহমান জামি হঠাৎ করে প্রেমের বশীভূত হয়ে একটা কলম লিখে ফেলেছেন উনি বড় শায়ের বড় কবি সুবহানাল্লাহ আবার যেমন তেমন কবি নয় নবীর প্রেমের কবি সুবহানাল্লাহ এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার আশিকে রাসূল হলে মামলা ভিন্ন হয়ে যায় ও জগৎবাসীরা হযরতে আব্দুর রহমান জামি লাখ টাকা খরচ করেও মদিনার রওজার ভিতর ঢুকতে পারে নাই জীবনের মধ্যে নবীর প্রেম নিয়ে একবার চাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের মধ্যে আমি একবার যাবই যাব যেদিন প্রথম যাত্রা করলেন সুলতান নুরউদ্দিন জঙ্গিকে ডাক দিলেন এই মদিনার গভর্নর আমার দরবারে আব্দুর রহমান নামের একজন আমার গোলাম আসতে লাগলো নাম ধরে লিস্টেড করে ডাক দাও মদিনার হুদুদের মধ্যে পড়ার যেন ক্রস করতে না পারে আওয়াজ দিয়ে বলুন না সুবহান সাথে সাথে সকালবেলা বেরিয়ে গেলেন গভর্নর নিজে চেয়ার নিয়ে বসলেন হাজার হাজার জনতা লাইনিং হয়ে দাঁড়িয়ে গেলেন আব্দুর রহমানকে বেরিয়ে আসো মনে করলেন কোন অ্যাওয়ার্ড পাবে নবীর প্রেমের প্রতি খরব দৌড় দিয়ে হুজুর যা পানা আমি আব্দুর রহমান তাড়াতাড়ি বাইরে মদিনার ডাগো নোয়াবি আটটাং বাইরে বাইরে ও মা আব্দুর রহমান জামি হু করে কান্না দিলেন কোন আওয়াজ নাই জানি না আব্দুর রহমান জামি কিছুদিন গুজরান করলেন এবার মনে মনে একিন করলেন কেমন করে যাওয়া যায় প্রেমের মামলা আছে না তোরা জানবে না কি জন্য যেতে পারতেছে না সুবহানাল্লাহ নবী জানে নবীর প্রেমিক জানে কি
বন্ধুরা এবার মনস্থির করলেন, আমি যদি আরবিদের মতন মোজা পরে নি, হাত মোজা পরে নি, মেয়েদের লেবাস পরি, আমাকে আর কেউ ধরতে পারবে না। উপরে বোরকা পরিধান করে আমার মদিনার হুদুদ পারিয়ে যাবো। জোরে বলুন না সুবহান। তার আগের রাত ও সুলতান নুরুদ্দিন, মেয়েদেরকে মেয়ে দিয়ে চেক আপ করাও। ওই মেয়েদের বোরকা পরিধানের মধ্যে আমার আব্দুর রহমান আছে। সুলতান নুরুদ্দিন দুই চোখের পানি চাললেন, না না আমার গুমান ভুল। এবার জিজ্ঞাসা করতে হবে সুলতান নুরুদ্দিন ডাকাত না, চোর না, জানি কেন ঢুকতে পারবে না নবীর রওজায়? সুবহানাল্লাহ। সুলতান নুরুদ্দিন ইয়াতবা গভর্নর নুরুদ্দিন বড় কান্নাকাটির মধ্যে মনে মনে একদিন করলেন, আমার নবী যদি দেখা দেয় এবার আমি পায়ে জড়াই ধরবো। ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান সে কি পাগল, সে কি চোর, সে কি ডাকাত? বলুন না সুবহানাল্লাহ। এবার মনে মনে কিন করে আল্লাহ সুযোগ দিলেন খাবের মধ্যে, আব্দুর রহমান কি চোর ডাকাত, ওরা উপরে আমরা উপরি। সুবহানাল্লাহ। সরে জামি যিনি লিখেছেন ওনার নাম আব্দুর রহমান। সুবহানাল্লাহ। বন্ধুরা হাই হাই বড় নিয়ামতের পারা হযরত আব্দুর রহমান জামি কেন ঢুকতে পারবে না? খাবের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন প্রশ্ন না করলেও বলে দিতাম। তৃতীয়বার, এবার প্রথমবার যখন বের হওয়া, দ্বিতীয়বার বোরকা ধরা খেয়ে গেল। অনেক রাওয়ায়াত এসেছে জেলখানার বন্দী করা হলো, আবার ছেড়ে দিলেন। তৃতীয়বার এখনো দেখা যায় যারা বাইতুল্লাহ জিয়ারত করতে যান, মদিনা শরীফ মক্কা শরীফের বর্ডারে চেক হয়। এত বড় বড় কাঁচের বাস্কেট মেশিন দিয়ে চাপা দিয়ে এগুলো একটা ওই গালিচার মতন করে রুলিং করা হয়, উপরে পাট্টা দিয়ে বেঁধে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না। নিজে নিজে কিন করলেন, আমি এবার কাঁচের মালিকের সাথে একটা ডিট করে নেব, মর্টগেজ দিয়ে দেব, নিজের জান চলে গেল। আপনি কোন দায়বদ্ধ নয়, কত টাকা নেবেন? উপরে ওই গালিচার মতন ঘাসগুলো থাকবে, মধ্যখানে জায়গাটা কেটে আমি উপর হয়ে বসে যাব, আমাকে ঘাসের ভিতর করে পার করাইয়ে দেবে। তৃতীয় দিন যখন এসে গেল, রাতের আগের রাত আমার মাহবুব নবী এসে এলান দিলেন, এই সুলতান গভর্নর নুরুদ্দিন, খবরদার বাস্কেট গুলো ঘাসের চেকআপ করো। ওই ঘাসের বাস্কেটের মধ্যে আমার আব্দুর রহমান আছে। সুবহানাল্লাহ। এখন হাজার গাইড এগুলো চেকআপ করবে কেমন করে? খুলতে গেলে কতদিন লাগবে? এখন করলেন কি বড় দুঃখের মধ্যে পড়ে গেলেন। এখন আবার মনে মনে রাগও রেগে গেল। স্টিলের একটা গসা তৈরি করা হলো। সুবহানাল্লাহ। এখন আরবের মধ্যে সেই পতা আছে, লম্বা একটা স্টিলের গসা। ও আল্লাহু আকবার, টাস করে মারতে লাগলেন, একদম চিকন। এমন ভাবে স্টিলের গসাটা লেগে গেল। আব্দুর রহমান জামির ডান পাশে এই কপালে সুবহানাল্লাহ মগজ পর্যন্ত সেট দেখা যাচ্ছে, সিরকা দিয়ে রক্ত মেরে উঠলো। তাড়াতাড়ি খুলে বের করে ফেললো। আব্দুর রহমান জামি চিৎকার দিয়ে কেঁদে উঠলেন, জান চলে যাক, ডিট করেও পারলাম না। যখন ধরা খেয়ে গেলেন, সুলতান গভর্নর নুরুদ্দিন জড়াই ধরলেন, বন্ধুরে আমাকে ক্ষমা করে দে, অনেক কিছু চাইলাম, তোর আসল রিপোর্টটা নিতে পারবি না রে বন্ধু, যাওয়া যাবে না, আমাকে ক্ষমা করে দে।
এখন মামলা যখন শুনাই দিলেন আব্দুর রহমানকে বুকে ধরে চুমু খাচ্ছিলেন, আমার প্রিয় রাসূল এলান দিলেন, ও গভর্নর নুরুদ্দিন মদিনার দায়িত্ব নিয়ে যেত। আমার আব্দুর রহমান এমন একজন আশিক, এমন একজন প্রেমিক, সংক্ষেপ করে বলছি বাবারা, রস দিলে সময় পাবো না। আব্দুর রহমান আমি রাসূলকে যারা বলে মরা নবী, গোটা বিশ্ব উঠতে যাবে, শরীয়তে মুহাম্মদী পাল্টে যাবে। আমার আব্দুর রহমান যদি আমার রোজার কন্যারে এসে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলছো নুরুদ্দিন আমি রহমাতুল লিল আলামিন নবীর রোজায় থাকতে পারবো না। রোজা ফেটে উঠে আমার আব্দুর রহমানের কপালে চুমু দিতে হবে, আলিঙ্গন দিতে হবে, মুসাফা করতে হবে, ইসলামী শরীয়ত পাল্টে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, মেরে চশমে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सूरह दुनिया কজন আব্দুর রহমান জামি নবী মরানা জিন্দা, আরো জোরে কোরআনের দলিল আছে না নাই? যারা মরা বলে ওদের ঈমান আসেনি। ওমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল আলামিন আয়াত কেটে দেওয়া যাবে? এইজন্য আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি রব্বুল আলামিন, আপনি নবী রহমাতুল লিল আলামিন। 1500 বছর পরে ফতেপুর ইসলামিয়া হাট কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ আজকে মোহাম্মদ আরিফ তার বাবার ইসারে সওয়াব বানাবে, মুরব্বিদের ইসারে সওয়াব করবে, সেটিও আমার নবীর নখ দর্পণে আছে। আল্লাহর কোরআন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, একটু জোরে। মামলা ফাঁস হয়ে গেল। এবার আল্লাহ নিজে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। রাসূল আপনাকে মরা বলবে কে? যেই সময় আপনার উম্মতরা আপনাকে ইয়া রাব্বি সালাম সবচেয়ে আওলা ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং নিজেই আপনাকে সাক্ষী বানাবার জন্য ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। 1500 বছর আগে নবী পর্দা করলেন, 1500 বছর পরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বসে আমার নবীর দুরূদ পড়লেন, সালাম পড়লেন। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাক্ষীর উপর নির্ভর করবে আরিফের বাবাকে জান্নাত দেব কিনা, আরিফের গুনাহ মাফ করব কিনা। তার বন্ধু মহল যারা মিলাদুন নবীতে আসলো ওরা হাসা হাসা আপনার গোলাম কিনা, আপনি রাডার দিয়ে নিয়ে আসেন। আপনি যদি জামিনদারি নেন, আপনি চিনলে আমি তাকে চিনব, আপনি না চিনলে ওই বান্দার আমার দরকার না। আওয়াজ দেব না সুবহানাল্লাহ, আরো জোরে। এরকম ওয়াজ করতে গেলে নোনা যাবে। বন্ধুরা বাবারা ভাইরা আমার রাজ কথাটা বের করে নিচ্ছে। হযরত আব্দুর রহমান জামি ওনার ব্যাখ্যার মধ্যে গিয়ে যিনি ইশকে মুস্তাফার মধ্যে মাতোয়ারা হয়ে যেই নাতগুলো আমরা এখনো পড়ি, সুবহানাল্লাহ, যে রহমত কুন নজর বরহালে জারম ইয়া রাসূলুল্লাহ, গরিবম বেনওয়ায়ম খাক সারম ইয়া রাসূলুল্লাহ। সারা দুনিয়া দমে আখির নমাই জলওয়ে দিদার জামিরা। এত
এত বড় দার্শনিক হই ইবে লেখার তো নবী মরা হইম না জিন্দা হইম তোরা মরা হবি দিনে আয় খুদ দান নবী জিন্দা দমে আখির নমাই জলওয়ে दीदार जामीरा लुत्फे तू हमा उम्मीदवारम या रसूल अल्लाह सरतुरियाम আরিফুর বাজার রিসালা সব মাশাআল্লাহ ইয়া মাইবে কি আর খবরের মধ্যে গুনাহগার থাকতে রিব না বাফর গুনাহ আল্লাহ মাফ করব না করিব ফুয়া জন্ম দিতে স্বার্থ ইয়া এই ফুশন সাইলে উনি করে ফেলেন না হইতো না মাতন না সুব্বু করেন না হইতো না ফুয়াইলে আত্ম আষ্ট গীত ফুয়াগ্য জন্ম হলো যথেষ্ট আমিন হন না মা আল্লাহ কবুল করক বন্ধুরা বাবারা ভাইরা আমার নাজের ক্যারেক্টার ফাঁস করে দিলাম আব্দুর রহমান চাবি নবীকে মরা বলে নাই ইয়া রাসূলুল্লাহ রোজার মধ্যে ঘুমিয়ে আছেন নয় আমি আব্দুর রহমান দরবারে ঢুকতে পারি নাই যাওয়াটা আপনি মানে নেন নাই কিন্তু রাসূল আমি যখন মওত সাকরাতের বিছানায় যাব সাগর তেরো নদীর পানি খেলেও পান করলেও পিপাসা নিবারণ হবে না ও আমার প্রিয় রাসূল আখেরি দম ত্যাগের সময় আপনার নূরানি দেখাটা যেন পাই দমে আখেরি নিঃশ্বাস নামা এই বলতে গেলে নিসবতি খেতাব রাসূল আর কেন দান দিবেন না সুবহানাল্লাহ अल्लाहु अकबर दमे आखिर नमाई जलवाए दीदार जामीरा आय अब्दुल रहमान जामिरे औने मुस्तफर नूरानी सहरा गंदा न दाइबन ना परगरे न सुबहानल्लाह आयारा बरज एतरात ये ताजदर बरो बुत्तु देखता खानदाने হয় সগুর মানে হারা হয় বহুত সমত এলে মুনাজাতের মধ্যে ঠাস করে বেহসে পড়ে গই পরে কত মধ্যে বুঝলেন দোফুত যে তারা মুস্তাফার করে দেশি পরে না সুবহানাল্লাহ জিবের সুবহানাল্লাহ নকল করি বললো আর মুস্তাফা করে তাই দেখি আল্লাহু আকবার হাই হাই जुबान की तासीर देखो ना खुदार कसम आई आन नबी रोज़ार मुद्दी बकारे खेशा हैरानो मागिस्नी या रसूल अल्लाह आए मुश्किल पुजी को बुरा मानुष गई या रसूल अल्लाह यूट्यूब चार्ज कर ले भाई 103 বছর বয়স 67 বছর বয়স হয় নবীর দরবারে গিয়ে 70 আশেক বয়স লুই ইবে খদাউস করতে নয় আন নবী সাল্লাল্লাহু এখন আর ব্যাকুন মানে যদি বের তুই খবরদার নন মসজিদ আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে তোলা বিশ কি আবাঙ্গি বলে ঈমান হয় ইয়ানত আর আসিলাম কুরুত সারাত আই লিফট কুলিয়ারে বসি ইবারে হুদুদের ভিতর রাখি দে ওই 40 ওয়াক্ত নামাজ পড়ে পরিবার লাই মক্কার হুদুদ জন্মদিন শরীফ ন যায় ইবে গদে গুফনে আরে রাতিয়া 2টা বাজে বহুত আরেক কানা তোর বাবরে তুই নন্দিনে আসনা কানা দেদি সবজু গুম বসাই আসসালাতু السلام عليك سيدي يا رسول الله اكبر الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله ধন্যবাদ ঠাস করে সুবহানাল্লাহ ভিতরে ওটু সাতানো আছে যে গুম্বদ হযরত দেখা যায় ঠিক এই তুনজিদ গুম্বদ হযরত আগান দেখা যায় সুবহানাল্লাহ তো ইবে তো বয়স বেশি দেই একটু জিমিলার খদফত ইতুন জাহাজাত উদি লাগাইয়েন না এলে খত তখন তো মনে মনে চিন্তা করলাম আই বাচ্চুম কেন এখন তো ইবে লুই এসে দে ইবে যদি মুস্তাশফাস দম পড়ে মেডিকেলত দম পড়ে তোলি তো আই দাই বদ্ধ ইমাম ইসাতা কেন মদিনা উদুদ মিসাতা হতে জন্য ঠকগুই এটা মিলাদ করেন না পাকিস্তানি ইন্ডিয়ানে ঠালাইয়ে আসান রাজারে ওই আসহাবে সুফা বরাবর দেওয়ার টুরজিয়ান আছে ঈদ বয়ারা প্রত্যেকদিন মিলাদ দিতাম সুবহানাল্লাহ এটাই তারা মুনাজামত কল আস্তে আস্তে তারা মিলাদ শেষ দিতে এটা তো মিলাদ করেন মানা তারা মৃদু সুরে ইয়া নবী সালাম মুস্তাফা জানাদা মত এটা জুনো মোহাম্মদ করে আয়োজনে এগুন আইরে হুজুর क्या आपको इस खतरा में मुब्तला हुए हम क्या करें ये तो मुस्तफा का रोज़ा है ना तो सारा दुनिया में जो आला और बाला है
तो उसी के गांव में नहीं है, रोजा तो आपके पास में है। सुभान अल्लाह। तो कौन जुबान से मैंने शिकायत करो? सुभान अल्लाह। तो कौन जुबान से? अपना मर्जी से करो। তখন আয় নিজের তো তোয়ালেন দে ইয়া রাসূলুল্লাহ, আর মাও নাই বাপও নাই, হাতে কেউ নাই এই মুহূর্তে, কিন্তু ইবেরে লই তাই দুঃখ করে দিই। আগামী মাত্র 6 দিন 7 দিন বাকি বাইতুল্লাহ জিয়ারত, লাস্ট গ্রুপ এক্সাম। আর কি অবস্থা হইব? অমনি বেকানা করে দয়া করেন না। তাতে কাঁদতে মনে বুঝি দা হযরত নাতুন করি প্রথম নাত হচ্ছে। সুবহানাল্লাহ। বুঝে আল্লাহু আকবার করে উড়ি একদম সোজা, একদম সোজা। সুবহানাল্লাহ। আর বুঝে হতে হিন্দি ফানি পরে নিন্দা আসে তাহাদি আওয়াজ তোরই তুল ওই হদফ তোর বাপরি তো খান্দর করে নন্তি না আর ফোয়ানাই দেই আয় তোর বাপ ডাকি দিল না। আর আরেকবার কানা করে গম্বুজ হযরত দেখি তো আয় তোর আয় আল্লাহ রাসূলের সামনে নিয়ে না ফয়সালা সাকিম আরেক কানা করে বাবু সালাম দে হদ হিন্দি বলে আর নবীর সোনালী দাড়ি গান দাইতে দিবেন কেন? এখন বাজে মৌসুমের হজ, হাজার হাজার মানুষ ইলে ইলে নজার দুমজাতে একবার রসিকুলি তারা কেন কিছু লাস্ট আর দুজন আব্দুল সুবহান এদিনে মারা গিয়ে আর বড় ভাই আর ওরা আসিল আজি ভাই তুই জোর আই কি জোর দুজি বুজ্জার বুজ্জার যাতে সোনালী দাড়ি বানাবো নি আর নবীর রওজা হন্ড বলে হয় মানুষজন মানে অনেক গিরে স্টিলের গেরা দিয়া একবারে ধরে ফেলে ইতারা বাচ্চার দানা মারি ফেল। এই বাচ্চাদের মধ্যে এটা দুরূদ সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হতে হবে। এখন মানুষ উচ্চা ওবি একসাথে যায় একসাথে জি দেতা থেকে ডরে গিয়ে পুলিশ সরতা তো দবাজে না আর বাড়ি চুরি কি গনে হলো আইতে শিকায়ত জানি মিছে কথা হইতো না আদিতে বাড়ি চুরি গিয়ে গদে ওমা দিদিনা ইবে আসল আহমদ গিয়ে গদে সুবহানাল্লাহ। বাবা জিবরিল রে নিয়ারে শোয়া দি সিন্দলে কিন্তু বাবা জিবরিল বাইরে বাবা জিবরিল দ্বিতীয় নাত পড়লাম अगर नी बगर खानी गुलाम अंत सुल्तानी दिगर चीज ज़नमी दानम आगे दीनी या रसूल अल्लाह बगर खाने गुलाम अंता सुल्तान या रसूलुल्लाह আল্লাহর পরে অনন্তর বড় বাদশা আল্লাহ আর কেউ নাই। এই মুহূর্তে কাজ মানুষ বলে কেন জীবের তো অনন্ত সহন করিব এলে হইতে আগিসনি ইয়া রাসূলুল্লাহ হইতে আবার আল্লাহু আকবার। এবার রাতে 11 গেলাম খনমতে ধাক্কা দিয়ে শোয়া দিলাম ফজর বেলা যে তই ফুত্রে আর নবী ওরা দিয়ে অজগরি বেল্লাই নবী হইলে আবাজি এমন বর্ণনা দিল যত অদদে ব্যাকিন হাদিসে পাকল লই মিলি গই ফাবেরাই বেরাই দরি খাল সুমুদি হু হু করে কাদার আরম্ভ করে দিয়ে আর নবী এখনো খাদের বলি দেখি দিন আতুন একই নাসিল নবী উম্মতুল্লাহ খাদের ইয়া রাসূলুল্লাহ সগুর ফুড়া যদি দেখি দে হয় এই সগুর পানি আই ফসাল্লিম দা আই উম্মত আসি কিনা বড় করে না সুবহানাল্লাহ। আর নবী হদে বুঝে মাথা দাঁতান বলে দিয়ে হদে আর রাসূলের সগুর পানি বরদ হদে ফিরতে এই না হরিয়ান দিয়ে সগুর পানি করাইরা বরদ দেখি বড় করে সুবহানাল্লাহ না হইবেন কথা খটা ছিল দেবা জবানত তাসির আছে না নাই যদিও বা বাসা আলা হযরত বাসা আন ন বলা বাসা আব্দুর রহমান জামি হাজুই না নয় সুবহানাল্লাহ না বন্ধুল এই আব্দুর রহমান জামি জিবের নাত করে দিয়েছেন রাসূল পাক করে দিদার ইবে এলাকার খবরদার ফাতালাকা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আর ভাষা না কোরআনের ভাষা একখানা বড় করে হন আর একখানা বড় করি ঈদে মিলাদুন নবী কোরআন নাই। এবার প্রশ্ন করলাম যে আল আরাফা আল হজ হাসান রাজা হুত্তুন মার গজি সুবহানাল্লাহ
আরাফাতের ময়দান কা অজর আরাফাতের ময়দানের নগলি আর অস্কা গজর একমাত্র কারণ বাবা আদম মা হাওয়া জিদ্দাত সরণ দিবুদ্দন 350 বছর পরে সেতে মোলাকাত আর মুনি মাওলা দিয়ে ডাক সুবহানাল্লাহ খবরদার সামনে অগ্রসর হইন পারিবা ও আদম ও হাওয়া হুশিয়ার সাবধান এই নবীর কারণে কুরসির পায়ার লয় হযরতে বাবা আদম 350 বছর খান্না কাটি দিবার পরে আতিককে মনত ফুজি আল্লাহ রে কুরসির পায়ার মধ্যে কলমা দেখি দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানসিনা আমিনে মিল্লাত সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আমার তো সূচনায় বলে ফেললাম আজকের মধ্যমণি এক এক ভাইয়ের মধ্যে এক এক শলা বাবার ঝলক আছে না নাই আর জোরে বলতে হবে কেউ কি রাগ করলেন সামনে চেয়ারগুলো ফিল আপ করে ফেলে পিছে খালি থাকবে যারা পিছে আসবে পিছে বসবে ভাইজানের কাছে আমি 2014 বড় ভাইয়ের কাছে চাইলাম আজকে মেজু ভাইকে পেয়ে গেলাম আল্লাহ যেন হাঁটুর এই ব্যথা থেকে মুক্ত করে দেয় যার বাবার দোয়ার বদৌলতে হাসান রাজার উড়াল এটা না বলার সুযোগ আছে আল্লাহ কবুল করুক আসুন বাবারা এই আব্দুর রহমান জামির কথা সাহেবুদ দাওয়াতের পক্ষে কেন বললো সে জানি না ওনার ব্যাখ্যা মিলাদুন নবী তোমরা চোখ দিয়ে দেখো না আন্দার গোষ্ঠীরা একবার দেখো না ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত এই কালিমাতগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওনার করি अगर नामे मोहम्मद नया वर्द शफी आदम न आदम याफते तोबा ननु अज करके न जैना कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह যদি আদমের হাওয়ার জবানের মধ্যে মুস্তাফার নাম মুবারক না আসতো আমরা পৃথিবীর জমিন দেখতাম না সুবহানাল্লাহ বলেন না এবার এই ঘটনাটা কোথায় ঘটেছিল জবলে রহমত কোথায় জবলে রহমত কোথায় আরাফাতের ময়দান আছে না নাই ও বন্ধুরা আল আরাফা আল হজ বাইতুল্লাহর জিয়ারত করলেন হজ হবে না আমার মুনি পাওলা তুলে রাখবেন আদম হাওয়ারে আমার মুস্তাফার প্রেমের নাম যখন তুই আরাফাতের ময়দানে নিলি আমি আল্লাহ সর্বোপরি সবকিছুর মূলে আরাফাতের ময়দানকে কিয়ামত পর্যন্তের জন্য হজ বানিয়ে দিলাম তো মিলাদুন নবী বললি তোরাতে পেট হরালে কি আল্লাহ হয়তো তোর জীবনত অজ হইতো না মিলাদুন নবী বললি দুরো বড় করে হন আল্লাহ বনে তো মুফতি মিল্লাত বাইরে থেকে থাপ বড় করে লাগা দিবে আজ তো দেখিতে মিলাদুন নবী না বললি অজ ও দুরো হন না क्या तिबिया से दिया क्लियर भागे दिलन दरिया आमीन হন না ওবা আরো ফতেপুর ইসলামিয়াত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আকশা মাসে যারা শুন এবার আরাফাতের ময়দানে না যাইন আরাফাতের ময়দানের নগলি অজৈতুনু আল্লাহ তুই এন গজুদে গিল্লাই হতে তোমারা মুখ হইবে একখান অন্তর করে তোরা সিটার বাটফার আইয়ু মিলাদুন নবী মুখে শিকার ন গইল অন্তর দি নমানিল আরাফাতের ময়দানে যাই রে মারণ করিব একখানা বড় করে সুবহানাল্লাহ আল্লাহর আর বুঝিবার তৌফিক আল্লাহ হুজুর দিলেন তো মনে আছে না মিলাদুন নবী ঠিক না সুন্নাত খার আল্লাহর হন না হরে গজি দে নূর জগত খারলে গজি দে নবী হলরে অন্য কোন লই না ন লই তোলি বুঝাত দে কনফিউশন করিব ওলিয়ল জাত্তারি বুঝাই না পারিব হতে না নবীর জুন জান্নাতি থরো হইবে এগুন লইরে মিলাদুন নবী সুবহানাল্লাহ আর কানা বড় করে সুবহানাল্লাহ না মিলাদুন নবী খোদা সুন্নাত না ফরজ না ওয়াজিব না নগল্য সমস্যা নাই গল্লি কি হইলাম জান্নাত ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন এই জান্নাত করে সুবহানাল্লাহ
সেরা নিয়ামত, সেরা দামি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। অবদা হাক্কু তোমার হুজুর করলে কেন রিচার্জ করি সোনা আর ভুল হইলে আর ধরে ঠিক করে দিবা। যাতে ডাকতে হাজির। আমিন হন না। আল্লাহর ওয়াস্তে সুন্নি হল মিলাদুন নবী বলে গুতে গুতে নবী জন ফান হই যাবেন দা আল্লাহর পক্ষে আছে নাই। আল্লাহ তো তোরার পক্ষে নাই। তোরা লালবা তো হান্না বানর সারা বাতি দেইলি তোতে ইল্লাকা লাগে হস্তকা লাগে। ওমা আল্লাহ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমার মেয়ে ফরবিয়ত মরদ ফরবিয়ত হাসাদানিত মাকসাদানিত নামতোয়ারিত বার্থডে ম্যারেজ ডে দুনিয়ার স্বাধীনতা দিবস এত গেট সাজালি এত সারা বাতি লাগালি তোমাতে ফেট ন পড়ে তোমার ফতোয়াবাজি নাই। মিলাদুন নবী সারা বাতি লাগাই দিগা তোমাতে ফেট পড়ে তোমাতে কা ফেট খরা তোমাতে লাইটিং প্যান্ডেল দেখলে কা তোমাতে কার বুজুর হাজ্জর নিশ্চয় বুঝাতে তুই ইবলিসের ভাই। আল্লাহ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যত খুশি আছে সব খুশি সেরা খুশি আর নবীর ঈদে মিলাদুন নবীর খুশি। ঠিক না বেটি? আর কি কেন নাম ধরে গাল দিয়ে দিনা পত্রিক সম্পত্তি লয়ে এসে দিনা আল্লাহর ওয়াস্তে এখনো সময় আছে, সুযোগ আছে। আল্লাহ বেলায়েতের ওলি আল্লাহ বিয়াগুন লোয়ার ক্লাস হইতে আপার ক্লাস আল্লাহ সুন্নিয়র ডাকে ডাকে দিয়ে দেয়। আর উগ্র গৌসুল আজম মজবন্দার উগ্র শাহিন শাহ আদালত উগ্র খাজা গরিব নওয়াজ উগ্র গৌসুল আজম আছে না? এতদিন তো বেদাত শিরিক আবার কিছুদিন ভাঙাভাঙি ঠিক না? ইয়া দেহ দাওয়াজি দরাদের আস্তে আস্তে জিবে জেদুর যাই এদুর বয়লা হে ওলিয়র তো ক্ষমতা নাই। আল্লাহর আর বুঝিবার তৌফিক দান। মিলাদুন নবী দরকার আছে না? মিলাদুন নবী করণ করিব না নগল্লি কি মারিব না? গল্লি লাভ আছে না? আল্লাহর আর বুঝিবার তৌফিক দান। আর ভাই জানে কিলে আজকে ঘুরে রে বাইশ করে ঘুরে দিয়ে আসলে সভাপতি মহোদয় আইবেলাই এতে কিন্তু ইন বার নিজে আল্লাহ টাইমে ঘুরে ফেলে আল্লাহর ব্যাকুল কবুল করো। আর 3 মিনিট বড় বাইরে তো প্রত্যেকদিন পাই আজ যাতে মেজুরও ফেলাই তা জীবের দোয়া নড়াইব ফলে দোয়া করিব তো হাড়ের ব্যথা সঙ্গ করিব। কারণ যে দিন আমার শাহিন শাহ আসনত বই তো দুনুয়াতুন যদি দোয়া কবুল নয় আর আশা কায়দ নকে জম বাজানো আছে আজকের মাহফিলে কবুল দিতে যায়। আমিন হন না? এদুর মানুষ যে আয়তো কল্পনা না করি একখান গুণমিককে জায়গা ইন কেন হতা চার তো ব্যাখ্যান পুরে গিয়ে 12 গুণ 90 দিতার দোয়া নগরী না যায় কিউ আয়তো ব্যাখ্যান ডাকি দি দলমত নির্বিশেষে সারাতে কম নলাই তো রাইও মনোনগরী সারে দিও। আর যদি আর এক কারণে বুঝে বেলার চেষ্টা করিবেন হুজুর যত মুফতি সাহেব হুজুর আইবেন আয়না ফাইলিবে তো সাহায্য লইম ঠিক না? ওই এত 2 ঘন্টার ভিতর কেন না পাইলাম আফসোস বাজ আল্লাহর আর বুঝিবার তৌফিক দাও। মিলাদুন নবী দরকার আছে না? মিলাদুন নবীর পক্ষে আল্লাহ আছে না? মিলাদুন নবী কইলে জান্নাত পাওয়া যাবে না? আল্লাহর ব্যাকুল কবুল করো। মিলাদুন নবী করে দে না করে দে আই দে না আনাই দে আল্লাহ কবুল করো। এবার আর 3 মিনিট যে সময় আছে বলে আল্লাহ লইবে আর এই 3 মে ফলোর ফাইলিং অন লাই বর্মিয়ে তো বহুত কারেকশন করে দি আয়াতিকে ফরে গেলি বি ইয়াদ করি দে আলহামদুলিল্লাহ ওই বাফর ফুয়াদা আর ভাইজানরা তো খুব ফর্ম পাই ইয়াজ এত শুরু হয়ে গেল আগে শূন্য তো টুরো টুরো আছিল ঠিক না? এখন যাতে এগোই আর ব্যাকরণ একাদি পাইতে না পায় না না আর ভাইজান আলহামদুলিল্লাহ আই জিবের বাফর ইতর যদি ইতর দা ভাই হিসেবে গ্রহণ করছি বলেন ব্যাগ পাই আলহামদুলিল্লাহ। ওদিন আমি গড় গেলাম নাস্তা করেছি আল্লাহ কবুল করো। আর আজ যদি বাজান দেখতো আল্লাহ জানে ভালো অবস্থা আয় খাইতে ইতর ফল আর সিনিয়র আর যত হলুদ করে নিয়ে রে গদিত বয় দেন আর জীবনত কি পাওনা ভাই তো বুঝাইবার ভাষা নাই। এত রাসে করে সগিবে হড়ে দেখতে আল্লাহ জানে হেদায়েতকে বকশিশুর বাজান তারা হুজুর জানা হইতে না আর আয় না জিবে দর্জি অর্ধেক কিবে হইতে অর্ধেক আ হইতে আর মনে হয় গোনা হেদায়েতকে বকশিশুর যে কিবে টোটকে ওয়াস্তা ছিল আর আনু কেউ শুনদিন না পারে আবু এভাবে ফরক বে তো কণ্ঠ ভাঙা ভাঙা আছিল তো দ্বিতীয় শব্দ ব্যবহার করতে দৌড়াই বেলাই আবার দৌড় সুবহানাল্লাহ
একগো আশিকের রাসূল বাবা রে বাবা আল্লাহু আকবার বেশি কথা হইলে আটকি দিকে কেয়ারে ছোট কেয়ারে বলিলে হই বেলে দে আল্লাহর আর হেদায়েত করো যে না চাক্ষুষ ফাইন হইতো না আল্লাহর আর ফুরন্ত নিয়ামত তো আর ফাইলিং হলো বাবা আর 3 ভাগ 1 ভাগ দিয়ার বাবা 15-16 লাখ টাকা এনে দে 5 মাসে আজি 5 মাস শেষ নয় 4 মাসে আল্লাহ আর বাসা রেখে মনে হয় এই 503 নাই বললাই গোটা বাংলাদেশত কেউ না করে ওনারা হাতে প্রথম দাওয়াত ইজ্জতান আইনবারি আইন ওনারা ইসলামী অর্ডার উগ্র তিন নাই জায়ুদ ফোন 5 6 7 8 9 10 6 ক্যাটাগরি 10 এর বাদ দিয়ে ননিবেন হনবর্তী ফিনাই হনখোরা কি নাই 3 বেলা খানা আর প্রথমে হাফেজে কোরআন বানা দিও ডিগ্রি পর্যন্ত পড়াইও বিনা যৌতুক গারত বিও দিও আর বাদুরি নয় আর বাবার ওসিয়ত 188 জন লই 138 জন র্যান্ডম 100 জনের জায়গা আর 2800 ফাইটিং করি বেলাই গত 2 মাস 11 দিনে 61,67,000 আমিন হইবেন তো মনে করছিলাম তো 2-4 বছর কিন্তু আর খোদায় প্রথম বছর আরেক কামিয়াব করে দিই তার 2400 ফাইলিং আর মনে হয় আগামী সপ্তাহ দূরে বেলায় যাইম আর একবার যেতে দূরেছি তার 35-40-35 লাখ টাকা আটকে যাইম না বহু মানুষ সকল আদায় করে এতে মেই বলো নাই যাতে মনে চাই আইও আজিয়ে 16-17 টাকার বাগত করি আর এক বাগিবি তো অনরাত যদি আয়াসানরে যায় হই 16-17 টাকা দিবের ক্ষমতা নাই